গুড মর্নিং দাবাপুর লোকের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আজকেও সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি মাছের বাজার। আজকে আমার পছন্দের একটা মাছ আমি দেখেছি, আর সেটাই কিনবো। এই দেখো পমফ্রেট মাছ, মানে অনেক মাছ উঠেছে আজকে, বিশেষ করে অজয় নদীর মাছ উঠেছে অনেক। তো দেখাচ্ছি তোমাদের সবটাই, আর ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মামা পমফ্রেট কি দাম? 500 টাকা কেজি, 100 প্লাস ওজন আছে। আর এই পমফ্রেট মাছ কিন্তু খেতে দারুণ টেস্ট। আর অজয় নদীর মাছ উঠেছে, তোমাদের সবটাই দেখাচ্ছি। তারপরে যে কোনো একটা নেব। এটা হচ্ছে অজয় নদীর পাবদা। এটা তো সেই বসিরহাট না? না না, নদীর গলদা, অজয় গলদা। এটা অজয়রই? আচ্ছা। আর পমফ্রেট কি দাম বললে? কমপ্লেট 700 টাকা কিলো। এটা কম সম 150 গ্রাম সাইজ আছে। 150 গ্রাম সাইজ। আর এই কাটা মাছ কি দাম? কাতলা কাতলা আছে 400, বেশি নকাল হবে। এই জ্যান্ত লচ্ছে। হ্যাঁ জানতো। তোমার পমফ্রেট দাও তো 6 পিস, 6 পিস। ভালো ভালো দেখে দিস কিন্তু, তাহলে মার কাছে কিন্তু বকুনি শুনতে হবে। ঠিক আছে 7 পিস তো? 6 পিস, আরেক পিস দে। 7 পিস। হ্যাঁ 7 পিস থাক। দেখো তো মামা কতটা হচ্ছে। সাড়ে 700 না 700 হচ্ছে? 750 আর ওরম করি না, কিনা মাছ ঝলতা নাই এই মাছের। ঝলতা নাই না। বেশ মামা প্যাকেটে ভরে দাও। আচ্ছা পমফ্রেট খাই নাকি? ভালো হবে। মাছ বাজারে মামা অনেকদিন পরে আসলাম কিন্তু। কমপ্লেট আছে লিখে। নদীর একটা রিচে মাছ, দারুণ সাইজ, বিগ সাইজের মাছ। এটা হচ্ছে টোটাল আমাদের মাছের বাজার, একদম রোডের সাইডেই। মাছ বাজার থেকে আজকে ব্লগ স্টার্ট করেছি। সেই বোয়াল মাছের দুর্ঘটনা হওয়ার পর থেকে তো আর মাছ বাজারে আমি কোনো ব্লগ করি নাই, আর মানে দেখাইও নাই। ঠিক আছে, মাছ বাজারে খুব কমই গেছি আমি। এই কালো প্যাকেটে কি মাছ? কালো প্যাকেট এটা কি মাছ বলো তো? কালো প্যাকেটটা পড়ে আসছে, এটা কি মাছ বলো তো? এরকম কই নিয়ে আসো, 2 রকম কামটা নিয়ে আসো। কারণ আমাকে তো পমফ্রেটগুলো সবার ছোট ছোট, ছোট ছোট পমফ্রেট। খুব বড় না, এটা ছোট ছোট, মানে খুব বড় না। দেখাই গামলায় না ঢালা পর্যন্ত ছোট বড় বোঝা যাবে। প্যাকেটের মধ্যে আছে, দেখাই। বলো তো মা, এটা কি মাছ? দেখাই। না না, ওই আমাকে প্রতিটা কথা আমার ধরা দেয়। বলো তো এটা এটা কি মাছ? ছোট পমফ্রেট। ওই যে পমফ্রেট। সাইজ কেমন? ঠিক বলছো। হ্যাঁ এবার তাও আগের বারে থেকে বড় বড় এনেছিল গো। এর থেকে বড়? সাথী কই? আসো, আছে পমফ্রেট আনছে। এত সুন্দর সাইজ, 150 গ্রাম সাইজ, 100 গ্রাম উপরে পিস। দেখ কি মাছ। পমফ্রেট খাস এগুলো? মাছগুলো কি মাছ বলে এগুলো? পমফ্রেট। পমফ্রেট তুমি একটা সেই ঝাল করো না, এটা সর্ষে দিয়ে নাকি দিয়ে? সরষে দিয়েও করা যায়, আবার আর সাথী, তোমার রান্না করার জন্য একটা জিনিস আছে, ঠিক আছে? কই দেখি। ও প্যাকেটটাই ছোট মনে হচ্ছে, পোষাবে না। যাই হোক। না মানে এই মাছটা কেনার আমার উদ্দেশ্য ছিল না। একটা দিদির কাছে আমি টাকা পেতাম, তো সেই টাকা মাইনাস করে এই মাছটা আমি নিয়ে এসেছি। কি এটা? এটা আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি এটা নিয়ে বাড়ি আসছিলাম। ও বাবা, এটা একজন খুব ভালো। 80 টাকা পাইতাম, 80 টাকা, তো 200 গ্রাম নিয়ে চলে এসেছি। ঠিক করি নাই? চিংড়ি দাড়ি মানে নাকি? আর একটু হলে মানে আমার ভালো হতো আর কি। এই মাছটা কিনে বাড়ি চলে আসছিলাম আমি। এখন দেখি কি যে না 80 টাকা পাই, তাহলে কটা নিয়েই যাই, যা হয় হোক। অনেকই তো আছে। ও বাসলে থাকে না। আগের দিনে পিস তো আর নষ্ট হয়ে যাবে না, পিস যেটা কিন্তু এদিকে আবার সাথী খায় না, মৌসুমি খায় না, মানে আগের দিনে মতোই। আর ভাগে মা বেশি পাবে, তোমরা তো আগের কিনে দিনে খাও না। সবচেয়ে আমি বেশি খেয়েছিলাম। তাহলে বেশ, তা বাজার করে এনে দিলাম মোটামুটি। এই মাছগুলো আমরা বেশি খাবো। ওগুলো বেশি খাওয়ার উপায় নাই রে, সব মানে গুনাগুনতি পিস। বাপি আবার গুনে আনছে যে কজন, সেই কয়টা নাকি? হ্যাঁ, যে কজন মানুষ, মানে আমরা 6 জন, আমার আর আমাদের ভাই ক্যামেরা করছে, ওর জন্য 1 পিস আছে, মানে টোটাল 7 পিস আছে। আমার ভাগের চিংড়িটা মাকে দিয়ে দেবো, মায়ের পমফ্রেটটা আমি নিব। পমফ্রেটের সাইজ বলতে হবে না। না রাজ কিন্তু যা নাও বলো খেতে না পারে, বলো, জানি না তো। সাইজ সাইজ কাকু। আর ফার্স্ট ক্লাস সাইজের মাছ। রাজ খাস কমপ্লিট? না না, আমি খাই না। ও দেখে খায় না। বেশ নাও, আমার মোটামুটি তোমাদের বাজার হাট করে দিলাম।
আমার আর কোনো কাজ নেই, এবার তোমরা রান্না বান্না করো। অনেকদিন ধরে ভাবছি আমাদের পাঁচিলের পিছনে একটা জায়গা আছে আর আম গাছের ছাওয়াও আছে, ওই জায়গাটায় ভাবছি একদম এক গাড়ি মাটি ফেলে সুন্দর করে লেপে পুছে মানে গাছের ছাওয়ার নিচে, বুঝলাম মা, ওই জায়গাটায় গাছ লাগিয়েছি, রান্না করার হ্যাঁ, যেখানে তুমি মানে কালকে পরিষ্কার করে লাগে না, গাছ লাগিয়েছি। ওইখানে একটা সুন্দর একটা মানে প্লেস করে একটা যদি দোয়া করে নাও না, না না না, ওখানে আমি গাছ লাগিয়েছি। না গাছের সাইডে লাগাবো। তোমার গাছ বাদ দিয়ে গাছ বাদ দিয়ে এরকম করে হবে না। কেন তোমার গাছ সাইড করে করবো? কোথাও একটু তো গাছ লাগানোই যায় না। ওই তো ভালো রান্নাঘর আছে, রান্নাঘরে করবো। ও বাবারি, বিরোধী বিরোধী না ওই জায়গাটা হবে না। বিরোধী দলনেত্রী। গাছতলায় তো ভালো হয়। ওই জায়গাটাতে আমি গাছ লাগাচ্ছি একটা একটা করে। তো তুমি গাছগুলো একটু সাইডে করে দাও তোমার। ও না, ও সাইডে করা যাবে না। ভালো সার কিনে দেবো, ইউরিয়া, তোমার গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। তাইলে আজকে স্যার এই ঘরটা ভেঙে দাও, ভেঙে দিয়ে একটু চালাবে না। হ্যাঁ, আপনি তাহলে চিংড়ি মাছ দিয়ে কি হবে? যে চিংড়ি মাছ দিয়ে কি ঝিঙ্গে করবো নাকি? ঝিঙ্গে মা কোথায় গেছে গো? মাছ খুলে গেল একটু। তুমি কি করছো? শাক কালকে আগের দিন এগুলো তুলেছিলাম। ঘেরা থেকে? এগুলো মনে হয় পিপুল শাক না? আর তুই রসুন? ও আমি যে শাকে দেওয়ার জন্য রসুন বাচ্চি। চিকুন শাক এরকম হয় না, এটা কি শাক? এগুলো ছেঁচি। এই যে ঘরে এরকম মোটা মোটা দানা রসুনগুলো বেছে বেছে রাখি, বাজার থেকে নিয়ে আসে যেগুলো। ছেঁচি শাক আগে কোনোদিনও রান্না হয়েছে আমাদের ঘরে এগুলো? আগে একবার করেছি। খেতে কেমন গো? তিতো না না না, মিষ্টি? এমনি যেমন শাক সেরকমই। ছেঁচি শাক। তিতো না। আর আগে একদিন তুলেছিল ওটা পিপুল শাক না? আগের দিন ওইগুলো তো আমাদের বাড়ি থেকে এনেছিলাম। ও পিপুলি শাক। আর এগুলো তো আমাদের বাঁধাকপি রান্না হবে নাকি? বাঁধাকপি তো খুব সুন্দর, পুরো মানে জমাট। মাঝখানে কাটাতে দেখি একবার, দাঁড়াওটা হয়ে গেছে। কাটাতে দেখি কি মানে ইটের মতো শক্ত বাঁধাকপিটা পুরো। জমাট আছে ভাই। কাটাতে দেখি। কে ফোন করলো দেখতো? বাবারে কাটছে, আস্তে আস্তে সাবধানে। দেখো কেমন জমাট। হ্যাঁ হ্যাঁ, টাইট পুরো। আগে ছোটবেলায় যখন পিকনিক করতাম না, মানে বাঁধাকপিটা কমন ছিল আমাদের। বাঁধাকপি আলু দিয়ে, আর ডিম হলে ডিম, মাংস হলে মাংস, মানে বাঁধাকপিটা মানে কমন। এখনো তো আর বাঁধাকপির নাম কেউ করেও না। একটু খারাপ খারাপ হয়েছে এটা। আজকে সকালে টিফিনে একটু আলাদা স্টাইল ট্রাই করছি। ভাই বাজার থেকে দেখো গরম গরম চপ এনে দিয়েছে। গরম চপ, বুঝলি চপটা দিয়ে মেখে না, ওটা তো করছে। তুমি মুড়ি খাবো না ভাত খাওয়া? তাহলে রাজার আমি মুড়ি খেয়ে নেবো, দুটো চপ পান্তা মাখি দাও। আর ওদিকে ভাই আর সাথে খাচ্ছে পান্তা ভাত, ঠিক আছে? কষা মাংস দিয়ে পান্তা ভাত, আলু ভাজা চপ, আমি আলু ভাজার চপ অনেকদিন পর খাচ্ছি, চপ দিয়ে এরকম পান্তা ভাত। চপটা দিয়ে মেখে নাও। পান্তা ভাত দিয়ে কি মাংস খায় না? পান্তা ভাত দিয়ে কি মাংস খায়? আমি পান্তা ভাত দিয়ে মাংস টেস্ট জানিস? বিশাল বিশাল। মুড়ি দিব? ও মাংস যা ভালো খায় ও সব কিছু দিয়েই মাংস খায়। আর আমাদের এই টিফিনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। মানে পান্তা ভাত তো আগেরবার প্রচুর খেতাম, মানে আজকে আমার কি মনে হলো যে মুড়ি খাবো, নাহলে আমিও পান্তা ভাত দিয়ে চপ দিয়ে খেতাম। একদম দেশি খাবার। এইটুকু একটা গামলা এনেছে দুজনের। বরঙ্গা নিয়ে এলো? তাই হয়। মুড়িটা মুড়ি আর মুড়িও নেবে তুই? মুড়িও নেবে? মুড়ি বরঙ্গা আছে? এই নাও। এই যে এতক্ষণে দেখো, এটা সাংঘাতিক গামলা নিয়ে এসেছি। এটা তো 5 জনের খাওয়াই যাবে, যা বড় গামলা। একটু মুড়ি দিয়ে একটু মাখিয়ে দিয়ে দাও। একটু চানাচুর থাকে ভালো, বলো চানাচুর আলাদা মুড়ি। দেখো তোমরা দুজনে খাবা, আমি কি জানি। না না, আমি অল্প খাবো কেন, অল্পই নাও। বাস বাস, ঠিক আছে। আমাকে মুড়ি দে, মুড়ি দেবো আবার মুড়ি। সাথে নেবে মুড়ি? আমরা সব গরম ভাত, শাক ভেজেছি, শাক ভাজা দিয়ে। বাবা একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নি।
কেমন হয়েছে কাকা? আর খেয়ে নি এই যে মৌসুমি যে মুড়িটা মাখিয়েছে, অনেকটা মুড়ি। তোমরা কিন্তু ভেবো না যে এটা আমি একা খাবো, ঠিক আছে? এটা কিন্তু রাজভাই আর আমি দুজন মিলেই খাবো। মানে আমি একটু জাস্ট টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগছে। ঝাল ঝাল হয়েছে বেশ, কাঁচা পেঁয়াজ, দারুণ দারুণ। কি এটা? আমসত্ব টেস্টি টেস্টি। কে এনে দিয়েছে? আমি বাজারে গেছিলাম, এখন আমি নিয়ে এসেছি। বলো বলো, আমি এনে দিয়েছি বলো। ওরকম ন্যাকাপান্না করার কি দরকার? চারিদিকে যা ভাবলাম চলছে, তোমার সঙ্গে একটু মস্করা করি, মস্করা। না চারিদিকে দেখো না সব চলছে, মাংস ভাত মাংস ভাত। এটা একটু খাই। ও খাবার কোনো দিকেই তো ছাড়ো না মা, সব দিকেই ভাগ বসো। বাবা রে, না না এখনই ভাত খেলাম না, ঝাল লাগবে তার জন্য। এত ভাগ বসালে কি করে হবে? যা লাগছে। তোরা তো একটু আগে বিস্কুট খেলি, কই আমি তো চাই নাই যে বিস্কুট দে। তাহলে দাও, ওইটা তো ভাগ বসানোর লোভ ছিল তোমার, ওই জন্য না। এখন বলে দিলা। বললি বলে তাই। হুম। তা বিস্কুট তো ভাগ বসাই না। আমার তোমার যদি ভাগ বসানোর ইচ্ছা না থাকতো তাহলে তুমি মনে রাখতা না ওইটা। সেই কোন সকালে আমি বিস্কুট খাইছি সেটার কথা বললাম। ভালো না হেবি বালি। পাতলা দেখো, বালি না ওগুলো মিষ্টি চিনির দলা। দারুণ বালি, ফেলাই দে, খাস না। ফেলে না দিয়ে মার কাছে দিয়ে দে। না না দেখেছো তো কেমন? ফেলাই দে। এক একটা করে ছেড়ে যাচ্ছে বলো, পাট পাট। আরো পাতলা, এই দেখো কি রসুনের খোসার মতো। তোমার আরটা দেবে নাকি? না আমি খাই না এগুলো। দুটো কিনে আনছিলাম, সাথীর একটা। না দেখে দুটো আনছিলাম, সাথীর একটা দিলাম, মৌসুমি ঘরে একটা আছে বানানো। এ ভালো কথা। বলো কোথা এই দিয়ে একটা- বানায়, কে পাঠাইছিল সেটা বলো। শোনো শোনো নাহলে সবাই ভাবে তুমি, কারণ তুমি তো বানাইতেই পারো না এসব। শোনো, মৌসুমি লেবু আনছি একটা, আর অল্প কটা পেয়ারা আনছি, মাখাবা। মৌসুমী লেবু মাখাবো? মৌসুমি লেবু বলতে কি ওগুলো, সেই কি বলে, বাতাবি বাতাবি লেবু লেবু। বলো। হ্যাঁ হ্যাঁ, বাতাবি লেবু। তুই আমার আর কি শুনে গেলি? ঘরে পেয়ারা আছে, বেদানা, আপেল সব রয়েছে। পেয়ারা আছে কোথায়? পাকা পেয়ারা প্যাকেটে ছিল অনেকদিন। তা তোমার তো এখান থেকে দেবো না, তুমি পাকাগুলো খাও। সেই কবে এই না মনে হয় 2-3 সপ্তাহ হয়ে গেছে পেয়ারাগুলো, এগুলো খাবো না। কাঁচা ডাসা ডাসা আরে পেয়ারা আমি আনছি। পেয়ারা জাগ দিয়েছিলাম, জাগ। দেখো বন্ধুরা, এই মাকড়সাটা, এই দেখো একটা ফড়িং ধরেছে, এই যে ফড়িংটা, একে এখন খাবে। এই মাকড়সাটা এটা খাবে, কিন্তু আমি থাকতে এটা হতে দেবো না, আমি ফড়িংটাকে বাঁচাবো। আজকে পমফ্রেট মাছগুলো হেভি সুন্দর, এই দেখুন। এখন আমি কাটবো। কাটো। এটা কাটতে বিশাল ভালো লাগে বলো না? হ্যাঁ, এই মাছ কাটা একদম পুরো সোজা, সোজা ব্যাপার, না কোনো কষ্ট নাই। এই মাছ কোনো আশা তো নাই এর। না, বেশি হলো কাটতে এর কোনো ব্যাপার নাই। পাকনাগুলো নরম বলো মা? হ্যাঁ, এইবারে মুখটা আমি এইভাবে কেটে নেবো। একবারে ভিতরে সব আর বেরিয়ে যাবে না? হ্যাঁ, একবারে সব বেরিয়ে যাবে, কিন্তু মুখটা কেটে দিই। একটু কাঁচিগুলো কেটে নিই। বেরিয়ে যায়, কিন্তু একটু পেটটা কাটবো। আর আমি মাঝে মাঝে তো সেই ফোনে দেখি, ওই মাথার কাছে একটু কেটেই গোটাটা পেটে যত আছে সব বার করে নেয়, একবারে একটা নেই। নেওয়া হবে ওরকম, তাও আমার এই যে আমাদের এরকম পেট কেটে অভ্যাস তো, এই যে হয়ে গেল ক্লিয়ার। এইভাবে সব মাছগুলো আমি কেটে নেবো। চিংড়ির পরিমাণটা কম আনা হয়ে গেছে মা, ওই হয়ে যাবে। এই একটু যে প্ল্যানে ভুল হলো। 80 টাকা পাইতাম, আর যদি 80 টাকা ভরে যদি একটু বেশি মাছ আনতাম, 500 গ্রাম মতো মাছ আনলে ওই ঠিক আছে। এই তো এই মাছ তো সবার গোটা গোটা, এক বেলাই তো খাবে। সকালে তো হয়ে গেল যে যার টিফিন। এই মাছ না কাটতে আমার খুব ভালো লাগে, জানিস? কাটতে বেশি কষ্ট নয়, আর খেতেও বেশি কষ্ট নয়। হ্যাঁ, এগুলো ভাজা করে দিলে
মানে আমি তো মোটামুটি 3-4 পিস খেয়ে নিতে পারবো। কিন্তু এই মাছটা কিন্তু দাম বেশি। দাম বেশি। কেন দাম বেশি বাপি এই মাছগুলো? সামুদ্রিক মাছ না, তারপরে আবার টেস্টফুল মাছ, বুঝলা, তার জন্যই দাম বেশি। দাম বেশি, কিন্তু এই মাছগুলো সবাই খেতে পারে, মানে বাচ্চাদেরও কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। দেখ, ঠিক আছে, সেই যে নাড়ি ভুটুরিটা ওই মাথার দিকে টান দিলেও বেরিয়ে আসে। আগে পরে আমাদের বাড়িতে কোনো ফুলের গাছ ছিল না, তা মৌসুমি কিন্তু একটা ফুলের গাছ লাগিয়েছিল এই পাঁচিল আমাদের এই পারে। তা আমি ভেবেছিলাম গাছটা বাঁচবে না, কিন্তু গাছটা যাই হোক বেঁচে গেছে, আর গাছটাতে ফুলও এসছে। ঠিক আছে, দেখে খুব খুশি হলাম। মা মাছ কাটতে এসেছিলো আর আমি একটু এখানে ঢুকলাম, মৌসুমি আমাকে দেখালো। থ্যাংক ইউ গাছটা লাগানোর জন্য। আর আমি সবাইকে ফুলটা একটু দেখাই, দেখো তোমরা ফুলটা। এটা কিন্তু মা 12 মাস পুজো দিতে পারবে, আর এই গাছে কিন্তু 12 মাস ফুল ধরে। এই দেখো, এগুলো কি ফুল আমি নাম জানি না, সাদা ফুল। তো এইটুকু গাছ, দেখো গাছটা তোমরা বুঝতেই পারছো যে কতটা গাছটা ছোট একদম, কিন্তু ছোট গাছে কিন্তু ফুল এসছে একটা, দেখো দুটো, আর সব দিকে মানে কড়ি বেরিয়েছে। দেখো এগুলো কড়ি বেরিয়েছে, ফুল ধরবে। ওইদিকে মানে মা মাছ কাটছে, আর এদিকে কিন্তু আমরা একটু মাখামাখির আয়োজন করেছি। আর পেয়ারা মাখা আর লেবু মাখা। পেয়ারা আর লেবু, এই সে কাসুন্দি দিলে কেমন হয় মৌসুমি? কাসুন্দি দেবো তো, সাথী আনতেছে। হ্যাঁ, আর সাথী ওদিকে লবণ, কাঁচা লঙ্কা, কাসুন্দি আনতে গেছে ঘরে, আর এদিকে আমরা কাটাকাটি করছি। তবে লেবুটা সাইজ কিন্তু দারুণ, এবার ভিতরে কেমন হবে কে জানে। এই দেখো বিরাট সাইজ। এই বটিটা নড়ে। নড়ে বটিটা। একটু ঠুকে দেবো না গিট দিয়ে? না, ঠুকতে হবে না, ঠুকতে গেলে যদি ভেঙে যায়। প্যারাগুলো ভালো, টাটকা না। কি বলো টাটকা? নরম নরম। এবার ওইগুলো কিরকম হবে জানি না। এইটা একটু নরম। আজকে তো কিনে নিয়ে আসলাম এক্ষুনি। এনেছো, কিন্তু দেখো একটা খেয়ে দেখো। নরম টাইপের একটু। ওইটাই তো বললাম। বেশি পেকে গেছে নাকি? না, মানে এটা মনে হয় আজকাল কেনা, মানে পাড়া না, এটা অনেকদিন, হয়তো 2 সপ্তাহ হচ্ছে, কেন 1 সপ্তাহ। 1 সপ্তাহ আগে হবে না, বলো 2-1 দিনের। হ্যাঁ, নাহলে এই গরমে 1 সপ্তাহ মানে পুরো। এই যে কাসুন্দি, কাসুন্দি, কাঁচা লঙ্কা, লবণ। বাস বাস বস বস। বলো তো ঝাল হবে। পেয়ারাটা কত বড় দেখো। হ্যাঁ, এটা টাটকা মনে হচ্ছে। এইটা, হ্যাঁ এইটা ভালো। পেয়ারাগুলো মিষ্টি। মিষ্টি নাকি? মিষ্টি আছে। এটা কর করছে। লেবুটা কে ছাড়াবে? লেবুটা এরা ছাড়াবে, আমি শুধু একটু খাবো। তুমি ছাড়াবে গাছের মাঝখানে আমরা। এটা আমাদের কি ঘর সবাই জানে? এটা আমাদের হচ্ছে ডাইনিং ঘর, এটা আমাদের গোয়াল ঘর। পিছনে আম গাছ, এই পাশে আবার পুকুর। গোয়াল ঘরে একটা শান্তি আছে। কি বলো? কেমন ঠান্ডা ঠান্ডা হয়, মানে মানে ঠান্ডা পরিবেশ তো আছে, প্লাস মানে যে ঘরে গরু বাস করে না, সেই ঘরের একটা আলাদা শান্তি আছে, এটা আমি শুনেছি আর আমি নিজেও দেখছি। কারণ উপরে টিন আর বাইরে এত রোদ, তবুও কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে খুব ঠান্ডা। এরকম একটা ব্যাপার। তারপরে দেখো না গাছ হয়েছে, এক কথায় ভগবান। এই জায়গাটাকেই পিছনে একটা ভেবেছি একটা রান্নাঘর বানাবো, ওই পিছনটায়, মানে এই ফুল পিছনটা। গাছটা বড় হয়ে গেছে, একটা ফুল ধরেছে। দেখালাম তো আমি সবাইকে, একটা ফুল ধরেছে, খুব অল্প দিনে দুটো ফুল হয়েছে। আর আমাকে ফুল তুলতে বাইরে যেতে হবে। আর 2-3 মাস পর থেকে তোকে আর বাড়ি যেতে হবে না। লেবুটা ধুতেও তো বেশ মজা লাগছে। হ্যাঁ, আর দিতে হবে না, তাও না কাটো। ফুটবল। এটা বাবারে, তোমাকে শক্ত করে ধরবো নাকি আমি? ইমাই মা বটি চলে যায়। ও বটি একটু হতো না, তালের মতো সাইজে কষ্ট হয়ে গেছে। কষ্ট না, কাকে চোখ বন্ধ করে কাটছে। ওই যে লেবুর গা দিয়ে
এই লেবুটা এই দেখো তিতো এগুলো ওঠে। সাংঘাতিক। কাটো 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 কাটো। দাঁড়ো এটা কাটি। দাঁড়া বসে ধরি। অনেক বড় বড় পিস, একা একা খাবো তরমুজ। এই সবুজ এইটাতে তিতো থাকে, এটা যদি কারো চোখে লাগে লঙ্কার মতো জ্বালা করবে। এগুলো খুব ঝাঁজ না? সাবধানে। এগুলো চোখে এরকম করে দিয়ে দিতাম। কেটে দেবো। একটু যেটা দাও, খেয়ে দেখি মিষ্টি না কেমন। বেশি না, অল্প একটু দাও। এগুলো ছাড়াতে থাকি। আর একটু ছালটা ছাড়িয়ে দাও, একটু টেস্ট করে দেখি কেমন। দাও। তাহলে বন্ধুরা সবার ফার্স্ট উঠে গেছে। না 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 না, এটা না ধরলে কাটাই যাবে না। মাঝখান দিয়ে এগুলো কেটে দেবে। দেখি তাহলে লেবুটা খেতে কেমন, তোমাদের আমি জানাচ্ছি, এক্ষুনি জানাচ্ছি লেবুটা খেতে কেমন। তাহলে ছাড়াতে সুবিধা হবে। এই, মিষ্টি পুরো খেয়ে দেখো, দেখি খাবে। সাথে খা। দারুণ মিষ্টি লেবু। রসও আছে অনেক, হুম, ভালো মিষ্টি, আর পুরো লাল হয়ে গেছে পেকে। লেবুটা খুব ভালো এই লাগলো। আবার খুলে যাচ্ছে। লেবুটা খুব ভালো। এগুলো কি লাভলি দিতে গেছে? হ্যাঁ, দারুণ দারুণ। গাছ থেকে পেরে নিয়ে এসছিস কাকা? হুম, গাছ থেকে পেরে নিয়ে এসছিস? হুম। এটা ধরো পরে খাবা। বাড়া রেখে নে। দারুণ টেস্ট গো। আমাকে পেয়ারা মাখা না দিলেও চলবে, লেবুটা বেশি করে দিও। কি বললাম বুঝলা? হ্যাঁ হ্যাঁ এই বীজগুলো দাও, বীজগুলো দাও, ওদিকে ছুঁড়ে দিই, গাছ হয়ে যাবে। না 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 এত গাছ হয়ে দিক যাবে। ছুড়লে ছোট বার এটা গোটাই। এটা ওদিকে দিয়ে দাও তো। নাও দিলাম। এগুলো পরে উঠাবা, মাখাও আগে। হ্যাঁ দাঁড়াও তো, এটা সরিয়ে দিই। তো ছাড়াই। লঙ্কা কাটতে হবে না? দেখিয়ে দিয়ে লঙ্কা হাত দিয়ে ভালো। লঙ্কা হাত দিয়ে একটু জ্বালা করবে। থেতো করে দেবো, থেতো। এদের জ্বালা করবে না বাবারে। হ্যাঁ, প্রতিদিন এই সিজন শুরু হলো, এই লেবু। এখন একদিন পর পর লেবু মাখা, কোথায় আমরা মাখা, পেয়ারা মাখা। আমের সিজনটা চলে গেছে। ভালো পছন্দ এটা। এটা আম কাশুরি না? সেই কোথা থেকে কিনছিলাম গো, এখান থেকে বাড়িতে কিনলাম না, এসেছিল, বাড়িতে হ্যাঁ। ছিল সেই নৈহাটি না কোথাকার। হ্যাঁ হ্যাঁ আম আছে এর ভিতরেই দেখো। আম কাশুরি। আম দিয়ে কাসন্দি করেছে। এই দেখো আম। আম দেখো। কাসন্দি দেখে না জিভে জল আসছে। ঝাঁজ বিশাল কাশুরিটা। এবার আমাকে এই বাটিটা একটু, বাবারে কাসন্দি। এদিকে ছাড়ানো হচ্ছে। এই বাটিটাতে লবণ আর লঙ্কা দাও। চালটাই ছেড়ে গেল। এই বাটিটাতে লবণ আর লঙ্কা দেবো। না, কি দেবো বলো? এই লঙ্কা বাটিটাতে ছেড়ে দেবো? লঙ্কা দাও আর লবণ দাও। ঝাল খুব বেশি একটা দেবে না, হ্যাঁ, মিডিয়াম। আদৌ এই দুটোতে কি হবে? মিডিয়াম বললে তো একদম। আমার হাতে কাসুন্দি লেগে গেছে, তুমি লবণটা তুলে দাও। দেখো, এটা এটা কিসে দেবা? এটা এটা বেজার দিও না, ছোটই থাক। না একটা কমিয়ে রাখো। লঙ্কাগুলো প্রচুর ঝাল। এই যে এটা দে দাও। হাত দিয়ে তুলে দাও গো, বেশি পড়ে যাবে। ও দেবো। না আগে লঙ্কা আর লবণ দিয়ে বেশ সাথে করে ভেঙে নেবে, তারপরে পেয়ারা দিয়ে মাখবে। কার কার জিভে জল আসছে হাত তোলো। গন্ধ বেরিয়েছে প্রথমেই লঙ্কা। আমার। তুমি মাখছো বলে কি হাতটা তুলতে পারছো না? না আমি তো পাবোই। ওমা, আসো, আসো, বাপরে। ওমা। আসো খেয়ে যাও, আসো। বেশ, আসো। তাড়াতাড়ি আসো। আসো তাহলে একসঙ্গে খেতে বসবো। বেশ বেশ। মা বুকিং করে রাখলো।
মাখাও মাখাও। ঘরে পাতি লেবু ছিল না? আর পাতি লেবু লাগবে না, এতেই ধুলোলুট হয়ে যাবে। একটু আর পাতি পাতি লেবু লেবু। দিলে ভালো হয় গো। কিবার লেবু পাতা দিলে একটু ভালো সেন্ট। যাও না নিয়ে আসো না। পাতি লেবু নাই ঘরে? আছে, নাই। ওই দেখো কাটা রয়েছে। বাবা যাও নিয়ে আসো, মার কথা শুনতে হবে। নিয়ে আসো যাও। এতে ভালো লাগবে বেশি না, বলছি। এখানটাতেই আছে, যাও নাই না। নাই, আমি দেখেছি কালকে নাই। আছে, যাও যাও নিয়ে আসো যাও। ওমা আর লেবু দাও তো একটা। না দেখেছো? তাহলে তোমাদের দেওয়া হবে না। কাকা তাতিচ্ছে যাও না, ওই বেসিনে ওখানেই আছে, যাও নিয়ে আসো। এখানে লেবু আছে না বেশি না এখানে? আচ্ছা বলছি, দাঁড়াও আর ও বলছে হুম বল নাই। বলছি, ভালো লাগে। যাই এ পেয়ারাটা মিষ্টি আছে, লেবু দিও না, ভালো লাগবে না। আরে বলছি তুমি যাও, যদি না লাগে তখন বলবা। কি কুড়ে রে বাবা, কুড়ে না উঠতে চাইছে না, তার মানেই তো তাই। এই পেয়ারা মাখা হয়েছে না তার জন্য। যাও, আমরা কেউ খাবো না। একটু কথা শুনতে হবে বের করে দাও তুমি। না না, তুমি বের করে দাও, মাখালাম না আমি। সত্যি কি টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তাহলে যাও, ইয়ে নিয়ে আসো, লেবু নিয়ে আসো। হয়েছে হয়েছে, হ্যাঁ, দাও আমারটা আমাকে বাটি দিয়ে দাও, তোমরা খাও। আগে বেশি নেবে। নাও। ওই বাটিটা দাও, আজকে রাতের জন্য তুলে রাখি। হুম আমারও বাতাবি হয়ে গেছে, আর একটা আছে। আগে খেয়ে নে, তারপর পাতা ছাড়াবি। আজ তোমার জন্য রেখে দিলাম। দুটো দিলাম। হুম আগে এটা খেয়ে নাও, তারপরে ছাড়াবো। দাঁড়াও, এটা ছাড়িয়ে নি। আরে আস্তে আস্তে খাই সব জিনিস। যেমন ঝাল। আবার লেবু আনা করেছে বন্ধুরা, টেস্টের উপরে টেস্ট। তুমি বলছিলে ভালো লাগবে না, লাগছে না? দারুণ দারুণ। দোকানেও দেয়। সেই বাজারে যেমনি মাখায় না, ওর থেকে অনেক ভালো হয়েছে। ওদের কাছে কাসুন্দি গুলো তো জল মিশানো থাকে। তোমরা চেনা যাচ্ছে বন্ধুরা, দাও। তো তোমরা দুজন ওগুলো পারবে না গো। তোমার জন্য লেবু আছে। আর একটু পেয়ারা দাও। কি রে বাবা, এই সাথে ভাগ হবে না। ঠিক। সত্যি ঝালও দিয়েছে আর স্বাদও হয়েছে। আমার কিন্তু খুব একটা ঝাল লাগছে না। আমারও লাগছে না। তার যদি ঠান্ডা জল লেগে থাকে ছেড়ে যাবে একদম। আর একদিন কোথাও দিয়ে কাঁচা কাঁচা তেঁতুল আনতে হবে, তেঁতুল মাখা, দারুণ টেস্ট। তেঁতুল আর আনবো না, তোরা যে তেঁতুল খাবি। খেতে পড়ে। ওই মাঠে একটা তেঁতুল গাছ আছে, ওখানে তেঁতুল পাওয়া যায়। ওখানে ভূত আছে। কিনা বলেছে ভূত আছে। মনে হয় যাতে কেউ তেঁতুল না পারে তার জন্য বলেছে কোনো ভূত আছে। না সত্যি ভূত আছে ওখানে। দেখেছে কেউ? না, আমার দাদুও বলতো যে ওই গাছে ভূত আছে, আগে যখন মাঠে যেত। ওদিকে বড় হনুমান গুলো দেখো, কত বড় বড় হনুমান। না না কি গো, হয়েছে না হয় না? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। দাও হাতের উপরে দাও তো, দাও ওইখানে দিও না, ওইখানে দিও না, দাঁড়াও সবকিছুর একটা। এই যে বড়, এই যে হ্যাঁ এই দে, সবকিছু একটা স্টাইল আছে, এতে খাওয়ার মজাই আলাদা। দাও আমি টেস্টটা করছি, ঠিক আছে? টেস্ট করে যেটা সত্যি সেটা জানাবো। লবণ লাগলে বলবা। ঠিক আছে, খেয়ে দেখি একটু আমিও। একটু ভালো লাগে। আহ পুরা আহ জিভে জল না আসে পারবে না বন্ধুরা। না, লেবুটা সত্যি মিষ্টি আছে। कौन सी बागान में था? दारुण ভালো বাকি দারুণ দারুণ, সত্যি টেস্টি। জিভ দিয়ে
জল পড়ছে। ও মা চলে এসছে। এই লেবুর গন্ধে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিদি খাবে আনন্দে। এ ও টিফিন বাটিতে আমাকে দিয়ে দে, টিফিন বাটিতে। এই যে এটাতে হ্যাঁ, দাঁড়াও একটু ধুয়ে দিই। তুমি এত বড় বাটিটাই নিবা? না ও তো কম পাবো। মরণ। তোমার না বসো 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 বসো। মুচে হতে কম পাবে, কাকি কমই দেবা। আর দেবো মা? আর তো বাবারটা দিয়ে দে। হ্যাঁ বাবাকে আমি দিয়ে আসছি। বাবা, হ্যাঁ আলাদা ওটা। একসঙ্গে না, দিয়ে দিও, মাকে বাবাকে একসঙ্গে। একসঙ্গে তো বাবারটা দিয়ে না দে। না আমারটা বাবাটা খাও, একটা বাটি তারপরে আছে, বাবারটা বাবাটা ছেড়ে ছেড়ে দেবো। তাহলে এটা লিটন একটা রাখ। ওরে বাবা রে, ভাই জীবনে খায় না। তোমাকে এটা দিয়ে দেবো? না, আমার এই যে বাটি আছে, ওরে এটা বাবা। রাজা 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 রাজকে দিয়ে দাও। হ্যাঁ। সবার বড় বড় রাজকে বাটি। দাও, বাস আর দিও না, আর দিও না। দেই, আমাকে এটা দাও। কি হয়েছে বন্ধুরা, মানে কি বলবো আমি, এটা লাস্টে খাবো। অবিশ্বাস্য অবিশ্বাস্য। শুধু কাঁচা লঙ্কা দিয়ে চাওয়া পড়ো না, মনে হচ্ছে অমৃত। লঙ্কা দিয়েছিস খুব না অনুষ্ণা? দারুণ হয়েছে। আমি দিই নাই। ওইটা লঙ্কা শুষে খাচ্ছি। সাংঘাতিক। প্রতিদিন এগুলো এই সমস্ত জিনিস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। কাকি দেখো তো আমারটা যেন নানি না এবার। হ্যাঁ হ্যাঁ। তেল গরম হয়ে গেছে, এখন কমপ্লিট মাছটা সুন্দর করে ভেজে নেব। আস্তে, একবারে বেশি মাছ দেওয়া যাবে না। তিনটে এইভাবেই দিই, তিনটে মাছ পরে চিংড়ি মাছ ভাজবে। কমপ্লিট মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দারুণ সুন্দর ভাজা হয়েছে। মাছ ভাজা তেলে জিরে ফোড়ন দিয়েছি, আর এখন দেবো পোস্ত, কাঁচা লঙ্কা আর আদা বাটা, মানে অল্প আদা, বেশি না। আদা আছে না, দিয়ে ছিটছে। লবণ, এই এটা হলুদ ভুলে গেছিলাম। এই যে করিস না। আর এই যে লবণ, এটুকু দেবো। আর এই যে সর্ষে বাটা, সাদা সর্ষে আর কালো সর্ষে। এর সঙ্গে অল্প জল দিয়ে দেবো। এই যে জল নিয়ে এসছি বোতলে। মা ওইদিকে কচু কাটছে, ওই দেখো। কি করছু? ছোলা কচু। ছোলা কচুগুলো খেতে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে করবা? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে করবো। প্রথমে বললা ঝোল হবে চিংড়ি মাছের। মাছটা বাছার পরে না, তখন একটা সিদ্ধান্ত করলাম যে কচু দিয়েই মনে হয়। মাছগুলো দিয়ে দেবো এখন। এগুলো এক এক পিস ভাজা খেতে যা লাগবে না। তো ঝোলে খেতে হবে নাকি ভাজা দিয়ে দিই? না, সর্ষে হলে তো আমার ঝোল খুব ভালোই লাগে, কারণ আমার সর্ষেটা ফেভারিট, আমার খুব ভালো লাগে। দেখো পুরো কড়াইটা ভর্তি হয়ে গেল মাছে। কি মাছ এগুলো? পমফ্রেট। পমফ্রেট। পোস্ত আর সর্ষে গ্রেভিটা। বাপরে, সাংঘাতিক ব্যাপার। ও, আমার থালাটা আমি নিয়ে নিই। ভাত খাওয়া যায় মনে হচ্ছে তাহলে নাকি? আমার থালে আমি নিয়ে নিই, ব্যাস। দুজন গোটাটা খেতে পারবি? দুখানা দিয়ে পারলে একটা আবার রিটার্ন করো। কি পোস্ত না কি এটা? সর্ষে পোস্ত। এটা
আমার কথা কি সব দিয়ে বড়টা? সবই বড়, এক সাইজে। একই সাইজ। মৌসুমি খাওয়া স্টার্ট করে দিয়েছিল? হ্যাঁ, কচু দিয়ে। আমিও কচু দিয়ে শুরু করবো। আমি স্টার্ট করি না কেন বলো তো? আমি আমার থালাটা দেখাবো ও যে কি কি নিয়েছি আমি। দাও আমাকে এক সাইড করে দাও, এখানে দিয়ে দাও। তোমাদের পথে তো জায়গাই নাই। সর্ষেটা দিয়ে দাও মাছের উপরেই। আজকে অনেক পদ রান্না হয়েছে। বাস 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 বাস, এইবার আমি দেখাই যে আমার পাতায় কি কি আছে, ঠিক আছে? তা কত পদে রান্না হচ্ছে দেখে নাও। এখানে কালকে বাগান থেকে শাক তুলেছিল। কি শাক মৌসুমি এটা? ছেঁচি শাক। ছেঁচি শাক, এটা ভেজেছে মা। এটা হচ্ছে মান কচু দিয়ে আর ওই চিংড়ি নিয়ে এসেছিলাম, বাগদা চিংড়ি দিয়ে। আর এটা পমফ্রেট মাছ পোস্ত দিয়ে প্লাস সর্ষে দিয়ে করেছে। আর এটা হচ্ছে বাঁধাকপি ভাজা। তো দেখতে পাচ্ছ পুরো থালা একদম কমপ্লিট। মোটামুটি হাতে 10 মিনিট সময় দিলেই আমি এটা সবটা শেষ করে দেবো, ঠিক আছে? তো শুরু করি, আর কিন্তু ওয়েট করা যাচ্ছে না। কচুটাও সুন্দর হয়েছে। আগে শাক দিয়ে খাই, পাট টু পাট করে খেতে হবে, বুঝলে? এইটা সেই শোলা কচু না? সত্যি অমায়িক কচু, মানে এই কচুতে গলা চুলকায় না। আর তার সঙ্গে চিংড়ি মাছ, বন্ধুরা, মানে অমায়িক টেস্ট। কেমন হয়েছে দিদি? কচুটাই দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। দাদু তো ভাত শেষ। দাদু ভাত তো শেষ হয়ে আর কথা পম্পেট মাছ দিয়ে কি দিয়ে খাবা? আর ভাত নেবে নেবো তো তো। বাবারে। তরকারি ভালো হলে। কাকা কেমন হয়েছে? কচুটা ভালো হয়েছে, এখনো মাছের ঝোলটা খেয়ে দেখি নাই। প্রথমে ভালোটা খেলে পরে খারাপটা টেস্ট হবে না, তাই আগে মানে ভালোই জিনিস, আর কচুটা আগে খাচ্ছি। সত্যি আমি কেমন হচ্ছে? আমার মাছটা জগিয়ে রেখেছি, সবার লাস্টে খাবো, সবাইকে দেখি দেখি। এটা ভালো কথা মনে পড়ায়নি। দেখো, যখন ভাইয়ের আমি ছোট ছিলাম না, তোর বাবা বাজার থেকে কিছু একটা এনে দিল, ধরো চপ এনে দিল, 4 জনের জন্য 4টে চপ। এবার ভাই ও অর্ধেকটা লুকিয়ে রাখতো, আমি অর্ধেকটা লুকিয়ে রাখতাম, অর্ধেকটা খেয়ে। এবার আবার একটু ছিঁড়ে বার করতাম, আমি ওকে বলতাম দেখ তোর নাই আমার আছে। আবার ও আবার বার করতো, দেখ আমারও আছে। এরকম করে লুকি 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 খেতাম, ঠিক আছে? মানে সেই কথাটা মনে পড়ে গেল আজকে। তো রান্না দুটোই কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, যেরকম কচুর তরকারি রান্না আছে চিংড়ি মাছ দিয়ে, সেরকম কমপ্লিট মাছ। সত্যি হেভি টেস্ট। শাকটাও আজকে ভালো, আমাদের বাড়ির বাগানের শাক, কোনো সার ছাড়া। আর বাঁধাকপিটা খারাপ হয়েছে? না, ওটা ভালো। রান্নাই হয়েছে আজকে, বললে হবে না। কি রান্না করছে আজকে? আজকে রান্না মৌসুমি মাছটা করেছে। তাই মৌসুমি মাছ করেছে। এই সত্যি কথা বলতে আমাদের বাড়ির রান্না কিন্তু মানে কম বেশি ভালোই হয়। মানে একবারে যে মানে যে খুবই খারাপ বা কিছু এরকম আমার চোখে মানে আমি এখনো খাইনি, আর আমার মনেও হয়নি। তা এমনি প্রতিটা রান্না কিন্তু খুব ভালো হয়। তোমরা কিন্তু এসে একবার ঘুরতে এসে কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? আর বাড়ির রান্নার স্বাদটা পুরো আলাদা রকম হয়, আমি কোনো কিন্তু সবাই- রেস্টুরেন্টের ভাগ হবে না ওর সাথে। সবাইকে নিমন্ত্রণ করছি, সবাই আসো আমাদের বাড়িতে, আর এসে আমার মায়ের হাতে রান্না খেয়ে যাও। দারুণ দারুণ। মানে এত বড় পমফ্রেট মাছ রান্না খারাপ হলেও খেতে ভালো লাগবে। রান্না ভালোই যা হয়েছে। টেস্ট। তো থালাটা ছোট হয়ে গেছে আজকে, না? মাছটা বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিকই আছে, মাছটা বড় না, তাই ছোট মনে হয়েছে। আমি কিন্তু তরকারিটা সবাইকে দিলাম, কিন্তু এমন পজিশনে দিয়েছি যেন চিংড়ি মাছটা আমার থালাতেই বেশি পড়ে। কারণ আমি চিংড়ি মাছ ভালো খাই। আমার আজকে কি কথা ছিল, আমি তোমাকে চিংড়ি দেবো, তুমি আমাকে মাছ দেবে। তুমি তো মাছটা খাচ্ছ, কেমন টেস্ট বলো? ভালো শুধু ভালো এটুকুই? না, মাছটা অনেকই ভালো, শুধু ভালো না, অনেক ভালো। ও মা, কচুটা কি করছো গো? আমি তো তোমরা দেখে ভয় পাচ্ছিলাম যে গলা ধরবে কিনা। শোলা কচু, শোলা কচু, এর নাম শোলা কচু। যাকে বলে পানি কচু, সেই কচু শাক করে না ইলিশ মাছের মাথা দিয়ে, সেই গোড়াটা। কচুটা খেতেও খুব সুস্বাদু বল। মানে এই কচু তো গলা চুলকাবে না, একদম চোখ বন্ধ করে নির্ভয়। একবার সব বন্ধ করে খাওয়া যাবে। সত্যি অসাধারণ টেস্ট। এরকম এত বড় পমফ্রেট মাছ এ ভাই লাগবে নাকি আর একটু কমপ্লিট? এক পিস কি 4 পিসও খেয়ে নেবো, সেটা কোনো কথা না। কিন্তু দাঁড়া, আর একটু সস্তা হোক। এই তো শীত পড়লে এসব মাছ অ্যাভেলেবেল হয়, হ্যাঁ, এখন একটু রেয়ার বলে দামটা বেশি।
শীত পড়লে যখন একটু সস্তা হবে তখন 1-1.5 কেজি কিনে আনবো, একদম যে যত পারে খাবে। 2 কেজি নিয়ে আসবো, 4 পিস 5 পিস করে। এই পমফ্রেট গুলো যেগুলো আর একটু ছোট মাঝখান দিয়ে কেটে মশলা মাখিয়ে, পমফ্রেট কি নদীর না সমুদ্রের মাছ এগুলো? সমুদ্রে এগুলো সমুদ্রের মাছ। তার জন্য এত টেস্ট। এই সস্তা হলে এগুলো আর ভাগে পাবো না গিয়ে, সকাল 7টার মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে। বুঝলাম। আমি তো এতক্ষণ পর খাচ্ছি, মাছটা জগিয়ে রেখে অবশেষে ভাঙলাম। মাছটা এত টেস্ট, দারুণ হয়েছে। অসাধারণ টেস্ট, সত্যি বলার নাই। এখন আমি মাছটা খাবো, আর এই মাছে তো কাটা নাই। আর স্বাদের কথা বলবো না, শুধু খেয়েই যাবো। খেয়ে পারবে তো না নেবো খানিক? আজকে আর কাউকে দেবো না আমি। কি দাদু আর এক পিস লাগবে মাছ? এক পিসই খাবি, বহুত খেলাম তো। বেশ, বাস তাহলে উঠে যাও আবার কি? তোমাকে আজকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে। মৌসুমি আমার থেকে নিবে একটু মাছ? না তুমি খাও। তুই কটাগুলো খাবি না? তুমি খাবে না এই কথা? তাহলে আমি কি করবো দেখবো দাদা। এগুলো নরম কাঁটাগুলো নরম। নরম, ওই জন্যই তো বললি যে ফেলে দিস না। এগুলো গাছে লাগে না। হুম।